আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে কাঁচা পাকা বড়ইয়ের দুর্দান্ত স্বাদের একটি আচার রেসিপি। কিভাবে সহজেই অল্প তেল মশলায় তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। সাথে থাকছে এই বড়ইয়ের আচার কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া কিভাবে বছর জুড়ে আমরা সংরক্ষণ করে রাখতে পারি সেটাও থাকছে ভিডিওতে। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন গাছ থেকে নিজ হাতে কিন্তু ফ্রেশ বড়ই পেরে নিচ্ছি। আর এই আচারটা একটু নষ্ট পাকা পাকা হয়ে যাওয়া বড়ই দিয়েও করা যেতে পারে। কাঁচা বড়ইগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এই সুস্বাদু আচার রেসিপিটি সহজেই করে নিতে পারি। তারপর বড়ইগুলো ভালোভাবে আমরা এগুলো ধুয়ে নেব। বোটাটা অবশ্যই ফেলে দিতে হবে। এখানে 5 কেজি পরিমাণ হবে, আসলে এটা মেপে নেইনি, এরকম হবে বড়ই নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। ঘরে কিছু আগের বড়ই ছিল, সেই বড়ইগুলো দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি এখানে কাঁচা তারপর পাকা বড়ই দিয়ে এই আচারটা তৈরি করব। তারপর ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে আমরা এগুলো ভাপিয়ে নেব। আমরা যেই পাত্রে ভাপিয়ে নেব সরাসরি সেই পাত্রে আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখানে প্রয়োজন হলে সামান্য একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারি। আর এমনিতেও কিন্তু বড়ই থেকে পানি বা একটু শ্লেষা জাতীয় কিছু বের হবে, পানীয় জলীয় পদার্থ, সেটা দিয়ে কিন্তু বড়ইগুলো সেদ্ধ হয়ে যাবে। বড়ই কিন্তু পানি লাগে না সেদ্ধ করতে, এখানে আগুনের একটু স্পর্শ পেলেই কিন্তু বড়ইগুলো গলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাতে চড়িয়ে দিয়েছি এবং 5 মিনিট পর একদম গলে গিয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি 10 মিনিটের মতো ভালো করে জাল করে বড়ইগুলো ভালোভাবে একটা কাঠের চামচের সাহায্যে নাড়াচাড়া করে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা এই বড়িগুলো সেদ্ধ করব। সেদ্ধ করার পর একটুক্ষণ রেখে দেব চুলা বন্ধ করে, যেন এটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজন হলে ফ্যানের বাতাসে আমরা ঠান্ডা করে নেব। তারপর একটা স্ট্রেনারে আমরা এই সমস্ত সেদ্ধ করা বড়ইগুলো একটু চেলে নেব। আসলে চামচের সাহায্যে হচ্ছিলাম না, আমি হাতটা লাগিয়ে নিয়েছি, হাতের সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি। আর এই যে অবশিষ্ট ডাস্টগুলো, আসলে এগুলো ডাস্ট না, এগুলো আমরা আসলে মরিচ ও পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে নিতে পারি, লবণ মরিচ দিয়ে, এটাও একটা আচারের সমতুল্য। তো সেটা আমি ফেলে দেব না, সেটাও খাওয়া যায়, খুবই সুস্বাদু হয়। এরপর অবশিষ্ট যে আমাদের একদম ফ্রেশ একটা পিউরি পেয়ে গেলাম বড়ইয়ের, এই বড়ইয়ের কাঁধ বা পিউরিটা আমরা এক সাইডে রেখে দিয়ে চুলাতে চড়িয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কিছুটা কম হবে সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি সরাসরি এই যে বড়ই সেদ্ধ করা বড়ইয়ের যে কাঁধটুকু ছিল সমস্তটুকু ঢেলে দিচ্ছি। এটা আমরা ভালোভাবে ভেজে নেব। একটা স্প্যাচুলারের সাহায্যে উলটপালট করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট কিংবা সরিষা বাটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে না যে এটা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে এটা খুবই সুস্বাদু হয়। আদা রসুনের পেস্ট ও সরিষার পেস্ট দিলে অন্যরকম একটা টেস্ট আসতে পারে, তবে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছুই দিইনি। এইবার একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে গা মাখা করে নিয়ে 5 মিনিট পর দিয়ে দিলাম 1 কাপের চেয়েও কিছুটা কম হবে চিনি, আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে উলটপালট করে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসার জন্য এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আপনাদের, এই বড়ইয়ের আচারটা অনেকেরই কিন্তু অজানা থাকতে পারে, কিন্তু এই বড়ইয়ের আচারটা খুবই পুরনো। আমার মায়ের হাতের এই বড়ইয়ের আচার আমার মা কিন্তু প্রায়ই এটা করে থাকতেন, প্রায় না সব সময় করতেন, বড়ইয়ের সময় আসলে এটা করে নিতেন, সেখান থেকেই আমার শেখা। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম কিন্তু শুকিয়ে নিয়েছি। জলীয় যে পদার্থটা আমরা একদম চুলার আগুনে কিংবা কড়ার রোদে শুকিয়ে নিতে পারি। এখানে কোনো প্রিজারভেটিভ বা লেবুর রস কিংবা
সিরকা কিন্তু ব্যবহার করিনি, আপনারা লক্ষ্য করছেন। এই পর্যায়ে হাতের তালুতে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি, হাতে যেন না লেগে যায়। ভালোভাবে হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। একটু শক্ত আকার হয়ে গিয়েছিল, সেজন্য আসলে চামচ কিংবা স্প্যাচুলারের সাহায্যে হচ্ছিল না। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই আমরা দিতে চেষ্টা করব। এই সময়ে কিন্তু আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, এটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার আম্মু যেভাবে করতেন ঠিক সেইভাবে আমি করার চেষ্টা করছি। এইবার আমি আমার পছন্দ শেপে, কালো জাম শেপে কিন্তু আমি আচারগুলো তৈরি করে নিচ্ছি। আচারটা অলমোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের পছন্দের শেপে কিন্তু আচারগুলো তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ আচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো। একবার এই আচারগুলো তৈরি করে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে, আমি কথা দিচ্ছি। আজকের আচার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আমি কোনো প্রিজারভেটিভ ছাড়াই এটা সংরক্ষণ করব সারা বছর জুড়ে। এয়ারটাইট বক্স কিংবা কাচের জারে রেখে দিলে এটা যতদিন থাকবে আরও সুস্বাদু হবে, আমি কথা দিচ্ছি। তাই কাঁচা পাকা কিংবা একটু নরম হয়ে যাওয়া বড়ইগুলো ফেলে না দিয়ে এই সুস্বাদু আচারটি আজই তৈরি করে নিন। এখন কিন্তু বাজারে এবং গাছে অ্যাভেলেবেল বড়ই পাওয়া যাচ্ছে। তো এই ধরনের নতুন নতুন টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই পবিত্র মাহে রমজানে চলুন আমরা সবাই ইবাদতে মশগুল থাকি এবং একটু হলেও ভালো কাজ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।